হাজারটা তারায় যে আলো না দেয়, এক চাঁদে কিন্তু হাজার গুণে বেশি আলো দেয়। এই কথাটা কথার কথা হলেও এই কথাটা যে একদম সত্যি সেটা কিন্তু এখন বুঝতে পারি। একটা মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন যেমনই হোক না কেন, তার হাজবেন্ড বা তার পার্টনার যদি ভালো হয় তাহলে তার জীবনটা একদম জান্নাতে পরিণত হয়। সারাদিনে আপনি যত কাজই করেন না কেন, যত পরিশ্রম করেন, যত যাই করেন, যত কষ্ট পান, দুঃখ পান, হাসি কান্না সব মিলিয়েই তো জীবন। এই সব কিছুর থেকে শান্তি কিন্তু আপনি পাশের মানুষটা থেকেই পাবেন। পাশের মানুষটা যদি সুন্দর হয়, সুন্দর বলতে শুধু মানুষের বাহিরের সৌন্দর্যকেই বোঝায় না, সুন্দর হচ্ছে ভেতর দিয়ে সব কিছু একদম পরীক্ষিত। যেই মানুষের ভেতরটা সুন্দর সে হচ্ছে প্রকৃত সুন্দর। আর যার ভেতরটা কুৎসিত, বাইরের চেহারাটা যত সুন্দরই হোক না কেন, তাকে আসলে সুন্দরের খাতায় ধরাই চলে না। বাহিরের আচরণ, বাহিরের স্বভাব, বাহিরের সব কিছু দিয়ে আসলে কোনো কিছুই বোঝা যায় না। একটা ভালো রান্না দেখতে খুব সুন্দর, কিন্তু সেটা খেতে কেমন সেটা খাওয়ার পর বোঝা যায়। তেমনি একজন মানুষও সে সঠিক না বেঠিক, সে কেমন সেটা তার সঙ্গে চলতে চলতে বোঝা যায়। এতেই তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সব কিছুই কিন্তু একে একে বৃদ্ধি পায়। জীবনটা সত্যি একটা অদ্ভুত জায়গা। জীবনের হিসাবটা যতটা সহজ, জীবন নিয়ে যে হিসাবটা তৈরি হয় সেটা কিন্তু করা বড্ড কঠিন। এই হিসাবটায় গরমিল হয়ে গেলে আপনি তো শেষ। আর যদি সঠিকভাবে সেটা পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু একদমই সুন্দর একটা জীবন আপনি উপহার পাবেন। ভালোবাসা সুন্দর, তবে সঠিক মানুষটা পাশে থাকলে। আস্তে আস্তে মানুষের সংসার জীবনের অভিজ্ঞতা দিন দিন বাড়তেই থাকে। আর এই অভিজ্ঞতাটা হয়তো প্রথম যখন মানুষের বিয়ে হয় একটা ছেলের একটা মেয়ের সঙ্গে, তখন কিন্তু এর কোনো কিছুই সে বোঝে না। আসলে এটা বোঝারও কথা না। আর দেখতে দেখতেই তবেই না মানুষ শিখতে পারে কোন জটিলতার, কোন বাঁধনের, কোন গিট। সংসার জীবনটা সত্যি অনেক মায়ের একটা জায়গা। যেখানে দিন যায়, বছর যায়, মাস যায়, সেখানে কিন্তু সবসময় শুধু মায়াই তৈরি হয়। এখান থেকে মায়ার তো কোনো শেষই নেই, বরঞ্চ দিন দিন বাড়তেই থাকে। আমার আমার করে আমরা প্রতিদিন এই যে নিজেদের সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখি, আসলে সত্যি কি এটা আমার? সত্যি কি এটা সব মেয়েদের হয়? ভালো খারাপ সবটা নিয়ে মানুষের জীবন, তারপরও এর মাঝ থেকে আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। এটাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া, তাই না? এটাই কিন্তু সুন্দর একটা জীবন। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু সকাল থেকে অনেকগুলো কাজই করে নিলাম। আজকে সকাল সকাল একদমই আমাকে রান্না করতে হয়নি, তো বাবুর বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাটা করে নিয়েছিল। আর সে আমাদেরকে আজকে সবজি ভাজি করে খাইয়েছে, তো সেটাই সবাই খেয়ে নিয়ে তারপর হচ্ছে আমি রান্না বসিয়েছিলাম। স্বচ্ছবাবুর যেদিন স্কুল থাকে তো সেদিন আমার একটু তাড়াহুড়া করেই রান্নাটা বসাতে হয়, কারণ ওকে আবার টিফিন করে দিতে হয়, সেজন্য আর কি। আর ওকে আমি একটু গোশ রান্না করে ওর টিফিনটাও বেড়ে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি আরও একটা রান্না করতে চলে আসলাম। আর এই যে এখানে রান্না করে নিতেছি, আর পাটা আলু দিয়ে ডিম রান্না করছি। শীতের দিনে এই সবজিটা দিয়ে ডিম রান্না করে খেতে আমার কাছে বেশ ভালো লাগে, আর এই তরকারিটা আমার কাছে বেশ মজার লাগে, তো সেটাই রান্না করে নিলাম। তো রান্নাবান্না শেষে অনেকটা সময় পার হয়ে গেছে, এখন তো রাতও হয়ে গেছে। তো হঠাৎ করেই এই যে ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে ইচ্ছা হলো, তো সেটাই বানিয়ে নিলাম। আর এই তো এখন বসে বসে খাবো। তো আমি কিন্তু গ্যাসের চুলাতেই পিঠাগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ আর রসুনের ভর্তা বানিয়েছি। একটা সময় ছিল যে সময় অনেক ঝাল খেতে ভালো লাগতো। তখন তো বাবার বাড়িতে থাকতাম, আর বিয়েও হয়নি, তো বিয়ের আগে প্রচুর ঝাল খেতাম, বিয়ের পরেও খেতাম, তবে অতটা না। আমি পিঠা বানিয়ে নিয়েছি, আর এদিকে স্বচ্ছর বাবা হচ্ছে মোগলাই নিয়ে আসছিল, তো সেগুলো একটু বেড়ে নিলাম। তো স্বচ্ছবাবু এখান দিয়ে দৌড়াদৌড়ি করছিল আর একটা করে নিয়ে খাচ্ছিল, আর আমি সব কিছু বেড়ে তারপর এখানে বসলাম, সবাই মিলে একসঙ্গে খাবো। রাতের খাওয়া দাওয়া সেরে তো আমরা সবাই মিলে রাতে ঘুমিয়েছিলাম। তো সকালবেলা উঠতে না উঠতেই দেখি আমার ভাই সকাল সকালে খেজুরের রস নিয়ে এসে হাজির, তো সেটাই অনেক বছর পর খেলাম সবাই মিলে। ছোটবেলাটা মনে পড়ে গেল। ছোটবেলায় মায়ের কাছে বসে বসে শীতের দিনে সকাল সকাল মুড়ি নিয়ে, তারপর হচ্ছে আমাদের এদিকে বলে চাল মাপার যে সের পাওয়া যায় সেটার মধ্যে করে মুড়ি নিয়ে আমরা হচ্ছে সব ভাই বোনেরা মিলে রস খেতাম। আমরা যে ছোটবেলাটা কাটিয়েছি, আসলে এখনকার বাচ্চারা তো সেই রকম সকালটা বা সেই রকম ছোটবেলাটা পায় না। আসলে ওদের জীবনধারাটা অন্যরকম। তো আমরা সবাই মিলে এখানে রস খেয়ে নিলাম। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।